বিদায় হয়ে গেল। হীরা চন্ডাল কাঁদতে কাঁদতে গৃহে আসলেন, এসে বলছে মোহিনী তুমি একটিবার উঠে এসো, আমি তোমার জন্য অনেক খাবার নিয়ে এসেছি। মোহিনী মোহিনী মোহিনীর আর কোনো খবর নাই। হীরা চন্ডাল বলছে মোহিনী তুমি একটিবার এসো, দেখো দেখো না আমি তোমার জন্য কত খাবার নিয়ে এসেছি। কোনো কথা নাই, কোনো ভাষা নাই। ঘরে যেয়ে দেখে মোহিনী একদিকে পড়ে আছে আর পাশে একটা ফুটফুটে বাচ্চা। হীরা চন্ডাল মোহিনীর গায়ে হাত দিয়ে তাকে কালা হয়ে গেল। কি মোহিনী, ও মোহিনী, মোহিনী আর বেঁচে না। হীরা চন্ডাল বলছে গোবিন্দ আমি তো তোমার কাছে সন্তান চাইনি বলি, তুমি কেন আমার সন্তান দিয়ে আমার স্ত্রীকে চিরজন্মের আমি তো সন্তান চাই না। হীরা চন্ডাল সেই ফুটফুটে কন্যা সন্তানকে কোলে নিয়ে কাঁদছে আর বলছে প্রভু আমি কিভাবে সন্তান বাঁচিয়ে রাখবো। একথা ভাবতে না ভাবতে অনাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ একটা কামধেনু পাঠিয়ে দিলেন। একটা কামধেনু, সেই ধেনুর কাছে যে যা ভক্ত যা বাসনা করবে তাই দিলেন। এবার হীরা চন্ডাল একটা বাটি দিয়ে কামধেনুর কাছে বলছে যে আমাকে একটু দুগ্ধ দান করো। কামধেনু এক বাটি দুধ দিল। হীরা চন্ডাল প্রত্যেক দিন দুধ নিয়ে যায় আর ওই মেয়েটাকে খাওয়ায়। এমনি করে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস বয়স হয়ে গেল। এবার হীরা চন্ডাল বলছে জগতের বুকে আমার কিছু নাই, একমাত্র আমার যা কিছু আছে সব হলো করি, আর আমি ওর নামে রাখলাম সবরি। আমার যা আছে সবরি, ওর নাম হলো। এবার সবরীর একাকে 6 মাস বয়স হয়ে গেল। এবার সবরীকে ঘুম পাড়িয়ে রেখে হীরা চন্ডাল আবার ভিক্ষায় চলে গেল। এখন বাবা এ জগতে ভক্তদের কত কষ্ট দেখে নিন। আগে স্ত্রী নিয়ে নিল, এবার 6 বছর একটি মেয়ে ঘুম পাড়িয়ে দিয়ে হীরা চন্ডাল আবার ভিক্ষায় চলে গেল। যখন ঘুম পাড়িয়ে রেখে যায় তখন তার পাশে একটা প্রদীপ জ্বালিয়ে রেখে গিয়েছিল। ওই সবরীর পায়ের লাথিতে ওই প্রদীপের আগুনে বাড়ি ঘরটা ধরে গেল। হীরা চন্ডালের পর্ণ কুটিরটা দাউ দাউ করে জ্বলে উঠল। জয় জয় নিতাই পর্ণ কুটিরটা দাউ দাউ করে জ্বলে উঠল। এবার ওই যে কামধেনু মনে মনে চিন্তা করছে যে আমি তো চিরজীবন দুগ্ধ দিয়ে ওকে মানুষ করেছি, মাতৃশ্রী নিয়ে মানুষ করেছি, তারপর ওর যে পুড়িয়ে যাবে। কামধেনু ওই আগুনের ভিতরে যেয়ে সবরীকে সিঙ্গার দ্বারা তুলে দিয়ে চলে গেল। হীরা চন্ডাল গৃহে ফিরে দেখে তার পণ্য কুটিরটা আগুন ধরে গেছে। হীরা চন্ডাল বলছে গোবিন্দ রে